নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি ভুট্টার। তাই যখন ভুট্টার দানাগুলো ছাড়িয়ে নিয়েছি, সেই ভুট্টা তো আমরা পোড়া খেয়েছি বা পপকর্ন যেটাকে বলে, তারপরে এই যে ভাজা, তো এগুলো আমরা খেয়েই থাকি ভুট্টার। তো আজকে যেটা মজাদার রেসিপি বানাবো, যারা যারা এখনো অবধি বানাননি তাদের এই আজকের রেসিপিটা দেখে সবারই বানাতে ইচ্ছা করবে। তাই বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো ভুট্টা তরকারি। তো বন্ধুরা, এই তরকারিটা এত সুন্দর লাগে খেতে, খুব টেস্টফুল তরকারি হয়। তো বন্ধুরা, এটা আমি এখন সেদ্ধ করে নেবো। তো জলটা আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, জলটাও ফুটে গিয়েছে। এবারে 5 মিনিট আমি সেদ্ধ করে নেবো। মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি, এবারে আমি নামিয়ে দেবো। আগে কিন্তু কাজুটা ভিজিয়ে রেখে দিয়েছি, এবারে কাজুটা আমি পেস্ট করে নেবো ভুট্টা দানার তরকারির জন্য। এটা বসিয়ে দিয়েছি, আমি দিয়ে দেবো সাদা তেল। এই রান্নাটা আজকে সাদা তেলেই করবো। বন্ধুরা, জিরেটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করা। বন্ধুরা, সাদা তেলে দিয়ে দেবো গোটা জিরে 1 চামচের মতো। তো বন্ধুরা, আদা রসুন কাঁচা লঙ্কা ফ্রেশ পেস্ট, একদম আমি পেস্ট নয় নাকি থেতো করে নিয়েছি। এটাতে থেতো করে দিলে টেস্টটা ভালো হবে। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কেটেছি। বেশি পেঁয়াজ এইটাতে দেওয়া যাবে না, কেন পেঁয়াজ তো মিষ্টি হয় আর পপকর্নগুলো মিষ্টি, ভুট্টারও মিষ্টি হয়, এখানে বেশি পেঁয়াজ লাগে না। এবারে আমি এখানে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, কালার জন্য লঙ্কা গুঁড়ো 1 চামচ, একটু দেবো জিরে গুঁড়ো 1 চামচ। তো বন্ধুরা, 1 মাস পরে আজকে পুচুমনু এসছে রান্নাঘরে। পেস্ট করিনি, এটাও থেতো করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন আটাগুলো কেমন খাচ্ছে। আপনাদের দাদা তেল লাগিয়ে দিয়েছে রুটিগুলোই, তাই ওর জন্য কিন্তু আলাদা করে আটাটা মাখছি একটা রুটি করার জন্য। দেখুন আটাগুলোকেই খাচ্ছে, খিদে পেয়েছে। ও রুটি খেতে খুব ভালোবাসে। তো বন্ধুরা, গ্রেভিটা আমার হয়ে গেছে, দেখুন ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো কাজুর পেস্টটা করেছিলাম, দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পরে কালারটা যখন কত সুন্দর চেঞ্জ হবে, দিয়ে দেবো আমি পরিমাণের মতো লবণ, আর কিছুক্ষণ লাগবে না। দেখুন বন্ধুরা, গ্রেভি কালারটা কত সুন্দর এসছে। প্রায় গ্রেভিটাও আমার রেডি হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। সামান্য একটু জল দেবো। কালার যা হয়েছে আজকে, বাপরে, ভুট্টার দানার রেসিপি যা হবে না বন্ধুরা, এটা একটা মজাদার মুখরোচক রেসিপি। আপনারা এভাবে বানাবেন, বেশি সময় লাগবে না, কম ঝামেলা ছাড়াই এটা রান্না হয়ে যাবে।
তো বন্ধুরা একটু আমি নামাবো, এই কড়াইটা নামাবো। আর আমাদের কুটুমনু তো দেখুন রুটি হওয়ার আগে কাঁচাটা খেয়েই মনে হচ্ছে পেট ভরিয়ে দেবে, আর রুটি খেতে আর চাইবে না, কারণ তো খাচ্ছে। বন্ধুরা এবার ফ্রাই প্যানটা দেবো, এটাতে আমি ভুট্টা একটু হালকা করে রোস্ট করবো। ভুট্টার দানাগুলো খুলে দিয়েছি। ওটা আমার রোস্ট হয়ে গেল ভালো করে। এবারে আমি এখানে দিয়ে দেবো গ্রেভির মধ্যে থেকে আমি দিয়ে দেবো এখানে আমচুর পাউডার, হালকা টক টক লাগবে, খুব ভালো লাগবে। আর একটু দিয়ে দেবো ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো একসঙ্গে। তো এবারে বন্ধুরা 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এমন লাগছে যেন হচ্ছে ঘুগনি মটর যেমন দানা হয় 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। পেটটা ভরে গেছে। বাবা দাদা ক্যামেরা করছে। নিকোলা আসার জন্য ছটফট করে এখানে আসবে। আমার কাছে আসবে না। থাকবে না। তো বন্ধুরা রান্নাটা আমার প্রায় হয়ে গেছে কমপ্লিট। এবারে আমি উপরে থেকে দিয়ে দেবো কস্তুরি মেথি, হাতের করে এর উপরে অ্যাড করে দেবো। এটাতে আরও টেস্ট। বন্ধুরা দেখো এটাই বানিয়ে দারুণ লাগছে, কালার যা হয়েছে আর গন্ধ যা বেরিয়েছে। ভুট্টাগুলো একটু বড় দানা থাকলে আরো ভালো লাগছে বন্ধুরা। ছোট ছোট দানা তো আর তো ধৈর্য ধরছে না, মনে হচ্ছে কখন খাই। দুবার কেমন লাগছে? দারুণ দারুণ অসাধারণ। খেতে যা হয়েছে না, অলরেডি বন্ধুরা তো বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার কিন্তু খুব ভালো লাগে। দারুণ দারুণ। ঘুগনি ফেল হয়ে যাবে এর সাথে না। তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে এটা নিজস্ব রেসিপি, নতুন রেসিপি। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন এইভাবে রেসিপিগুলো দেখা যাবে। ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।